আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে আমি কি রান্না করতেছি। আজকে আমি রান্না করতেছি রুই মাছ। রুই মাছটাকে আমি ভালো করে ধুয়ে কেটে এখন হালকা করে ভেজে নিব। মাছটা খুব টাটকা, এই জন্য ভাবলাম যে হালকা ভাজা দিয়ে নিই, বেশি ভাজা দিব না। আর টাটকা মাছ ভাজাও লাগে না, তবে আমার না ভাজলে ভালো লাগে না। তো মাছটাকে আমি ভালো করে ভেজে নিলাম। তারপর এখানে আমি এখন কি ভাজবো, এখন আমি বেগুনগুলা ভেজে নিব। কালো বেগুন, কালো বেগুনের তরকারি খেতে আমার খুব ভালো লাগে। আর এই বেগুনগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি এগুলা ভালো করে ভেজে নিব। আর এখানে আমি একটু হলুদের গুঁড়ো দিব, তারপর একটু লবণ দিয়ে তারপর আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব, নেড়ে চেড়ে তারপর এটাকে আমি নামিয়ে ফেলবো। বেশি ভাজা যাবে না, তাহলে তরকারিতে কষানোর সময় এটা গলে যাবে। তো এখানে আমি শুধু বেগুনটাই ভাজবো না, এখানে আমি আলুও ভেজে নিব। আলুটাও ভেজে নিলে তরকারির স্বাদ খুব ভালো আসে। তো আমার বেগুন ভাজা হয়ে গিয়েছে, তারপর এখানে আমি এখন আলুগুলা দিয়ে দিব। আলুগুলা আমি ভেজে নিব ভালো করে। আর আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে যাতে এখানেই অর্ধেক সিদ্ধ হয়ে যায়, কারণ বেগুন তো এমনিতে নরম, কষাবো না বেশি বেগুনটা, বেগুন গলে যাবে। তো এই জন্যই আমি আলুটা ভেজে নিব এইভাবে। আর যাই হোক, আমার কথা বলতে ভালো লাগতেছে না, তারপরও কথা বলতেছি, কি করার। যাই হোক, তো আমি এখন আলুগুলা উঠিয়ে নিব। তো তোমরা কে কে আমার মতো করে এরকম করে রান্না করো, অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করে জানাবা। তো এখানে আমি এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। এটাকে আমি এখন ভালো করে নাড়াচাড়া করে এখানে একটু আদা বাটা দিয়ে দিব। আর তাছাড়া তোমরা সবাই জানো, আর যারা আমার ভিডিও দেখো তারা জানো, আমি আদা রসুন বাটা একসাথে রাখি। তো আমি এখানে এটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা। এখন আমি এখানে পানি দিয়ে তারপর এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আসলে আমার মরিচের গুঁড়ো শেষ হয়ে গিয়েছে, তাই পুরোটাই ঢেলে দিলাম। এখানে লবণ দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর এখানে আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপর এই মশলাকে আমি আর একটু ভালো করে কষিয়ে নেব। তারপর এখানে আমি বেগুন, ভেজে রাখা বেগুনগুলো আমি এখানে দিয়ে দিব, আলুটাও দিয়ে দিব। তো এখানে দিয়ে দিলাম। এখন এটাকে আমি কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এখন আমি পানি দিয়ে দিব। গরম পানি দিলে বেশি ভালো হয়, বাট আমার সময় ছিল না, তো গরম পানি দিতে পারলাম না, তো ঠান্ডা পানি দিয়ে করলাম। তো ওই তো এখন আমি এখানে মাছ দিয়ে দিব, যেহেতু বলক চলে আসছে। তো মাছগুলো এখানে একে একে দিয়ে দিলাম। তারপর আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব ঢাকনা দিয়ে। আর আমি এখানে টমেটো দিব, টমেটো আমার খুব পছন্দ। তো এখানে আমি একটা টমেটো কুচি করে কেটে রাখছিলাম, দিয়ে দিলাম। তো এখন আমি এখানে ধনেপাতা দিয়ে দিব। আমার ধনেপাতা না দিলে চলে না, ধনেপাতার স্মেল আমার খুব ভালো লাগে। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, বেশিক্ষণ চুলায় রাখবো না ধনেপাতা দিলে। অল্প কিছুক্ষণ রেখে তারপর এটাকে আমি নামিয়ে ফেলবো। এই তো অলরেডি আমার তরকারিটা হয়ে গিয়েছে, অনেক মজা হয়েছে তরকারিটা।